তো প্রেম করে একটা ছায়া খাইছি, এই জন্য আমি কারেন্টের খাম্বার উপর উঠেছি। ভাবিছি এই জীবন রাখার থোয়াই ভালো। কিছুক্ষণ পরে বন্ধু আবুল ফোন দিয়ে আমাকে কইলো একটা মেয়ে গেছে 10টা এসপি, মিসাই মরবা গেছু। তার কথা শুনে আমি খুশির ঠেলায় দৌড়াবা লাগছি। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো সকাল সকাল কোচিং করে চলে যাচ্ছি আমরা ভিডিও করার জন্য। আমাদের কিন্তু ক্যামেরাম্যান নাই, আমরা তিনজন আছি। এই জন্য ইটালের সাথে হেলাম দিয়ে এরকম শিখা দিচ্ছি যে ক্যাঙ্কা করে কি করা লাগবে। এইদিকে আমার বন্ধু আবুল ঘুরি কোন দিকে আর ওই কোন দিকে ঘুরে। আর আজকে আমি আমার আঞ্চলিক ভাষায় বগুড়ার ভাষায় কিন্তু কথা বলছি। অনেকেই বলে আমার ভাষা বলে বগুড়ার ভাষা লয়, আসলে আমি বগুড়ারই ছোট। অঞ্চল ভেদে ভাষার একটু পরিবর্তন হয়। এইদিকে পেশাল পাতে পাতে কিন্তু আমাকে ভিডিও করাই শেষ। আমরা তিনজন মিলাই দিয়ে প্রায় বিরতি নিয়ে আছি, ব্যাগ বুক সবকিছু নিয়ে এখন আমরা যাবো বাড়ির দিকে। আর আমরা কিন্তু 26-এ এসেছি, আর আমাকে এই যে পরীক্ষা আমাকে হাতে আর সময় আছে মাত্র 3 মাস। সেই চিন্তা নাই আমরা আছি ভিডিও করার জন্য, তাও প্রাইভেট পড়ে আই। আর আজকে আমি আছি যে জায়গা, এই জায়গা মনে করেন আমার এলাকাতে পুরো একটা ফাঁকা জায়গা। এখানে আসলে মানে ভিডিও আমার সেই করে করা হয়। বেশিরভাগ সময় আমি এটাই আসি ভিডিও করার জন্য, আমার প্রয়োজন ফাঁকা জায়গা, আর এটাই হচ্ছে সেই জায়গা। আর দেখি না তো বক বক করতে আমার মনেই নাই। আপনি কি খবর? আপনারা সবাই ক্যাঙ্কা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও কে কুটনি থেকে দেখেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিও গুলো ক্যাঙ্কা লাগে সেটা কি করবেন না। এই জায়গাটা কিন্তু মরুভূমি থেকে কম কিছু, এটা কিন্তু হিরো আলম আসছিল মাঝে মাঝে ভিডিও শুট নেওয়ার জন্য। পাথরের মধ্যে যায় হঠাৎ দেখে লম্বা একটা কারেন্টের খাম্বা, আমি ইমোশনাল হয়ে গেছি। আমাকে অনেক ছুরি কষ্ট দিছে, সেই কষ্টের কথা মনে করে আমি করছি আজকে আমার আর জীবন থম না, আমি এর উপর জিনকা করে উঠমু উঠা মেরা দেবো একটা লাভ। তারপরে আমি এক এক করে উঠপা লাগছি। আর কিছু দূর ওঠার পরে আমার বন্ধু আবুল করছে এ উপরে উঠিস না, কারেন্টের লাইন কিন্তু দিছে। লাস্টে উঠকে যায় লটকে থাকে। আপনারা ভাবতে পারেন কি আরে ইনা আত্মহত্যা করার জন্য উপরে উঠলো, আবার নিচে নেমেছে কে? আসলে ভাবনো আত্মহত্যা করা মহা। কোনোদিন এইগুলো আপনারা মাথা তুলিয়ে আসবেন না। হাজার কষ্ট হোক দুঃখ হোক কোনো সময় এই কাজটা করা যাবে না। আর যেহেতু শীতের সময় আমার হাতের অবস্থা খারাপ হয়ে গেছে, আর তারপরে আবারও আমরা হাঁটবা শুরু করছি। এখন আমি আমার বাড়ির কাছে মোটামুটি চলে যাচ্ছি। যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আমার ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।